নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ, যাতে বাদ পড়ছেন অনেক চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডলের নাম নেই তালিকায়। যোগ্য চাকরিহারাদের অভিযোগ, নতুনদের সংখ্যা বাড়ায় এই প্রতিযোগিতাতে পিছিয়ে পড়ছেন অনেকেই। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলের দিকে তাকিয়ে যোগ্য শিক্ষকরা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকাতেই থেকেই বাদ পড়েছেন অনেক চাকরিহারা শিক্ষক। বাদ পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডলের নাম নেই এই তালিকাতে। ইলেভেন 12 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি, কারণ আমার মার্কস কাট অফের থেকে 3 কম আছে। আমার মতো যারা রয়েছে, যাদের 9-10-এও সুযোগ রয়েছে, আমরা সকলেই নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকব, আশাবাদী থাকবো যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পাই। আমরা আজকে দেখলাম যে 11-12 যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে যারা 11-12 কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু, এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। এই মানসিক যন্ত্রণা, হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে। পরীক্ষা কারোর কারোর খারাপ হয়েছে, কাট অফে অনেকেই আসতে পারেনি, কিন্তু দোষ কি তাদের ছিল? তারা তো যোগ্য, ভুল তো তাদের ছিল না। তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো, এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? আপনারা শুনলেন যে কি অভিযোগ করছেন চাকরিহারা শিক্ষকরা, যাদের নাম বাদ পড়েছে ইন্টারভিউ তালিকা থেকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকা থেকেই নাম বাদ পড়েছে একাধিক চাকরিহারা শিক্ষকদের। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, চাকরিহারা শিক্ষক শুধু নয়, তারা যোগ্য চাকরিহারা শিক্ষক। এবং তোমায় জানিয়ে রাখি যে এরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে নিজেদের চাকরি বাঁচানোর জন্য কখনো বিকাশ ভবন, কখনো এসএসসি অফিস, তারা বিক্ষোভ আন্দোলন করেছেন। দীর্ঘদিন রাত দিন এক করে তারা রাস্তায় পড়েছিলেন, তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রথমে তারা ঠিক করেছিলেন তারা পরীক্ষায় বসবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিতে এক্সটেনশন তারা পাচ্ছেন, তার মধ্যেই নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেককেই পরীক্ষায় বসতে হবে। সেই মতো তারা পরীক্ষার ফর্মও ফিল আপ করেন, পরীক্ষা দেন। এবং একাদশ দ্বাদশের পরীক্ষা কিন্তু আমরা দেখেছিলাম 14ই সেপ্টেম্বর হয়েছিল, যার ফল 7ই নভেম্বর প্রকাশিত হয়। এবং সেখানে ফল প্রকাশের পর আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে ইন্টারভিউর যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছে। বলা যেতে পারে গতকাল ইন্টারভিউর যে তালিকা শনিবার সেটি প্রকাশ করা হয়, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে যোগ্য চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অনেকেরই কিন্তু নাম নেই। শুধুমাত্র যে প্রথম সারির নেতৃত্ব যারা দিয়েছেন তাদেরই নাম নয়, একটা সিংহভাগ তাদের নাম সেখানে নেই বলেই তারা দাবি করছেন। একই সঙ্গে তাদের এও দাবি যে ফ্রেশার্স বা যারা নতুনভাবে নতুন পরীক্ষায় দিয়েছিলেন, নতুন পরীক্ষার্থী, তাদের সংখ্যাটা কিন্তু প্রায় 9,500। অর্থাৎ সেটা যদি শতকরা ভাগে ধরা হয় তাহলে কিন্তু সেটা প্রায় দেখা যাচ্ছে 47.5%। ফলে সেইখানে দাঁড়িয়ে তারা মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা কিন্তু দীর্ঘ সময় পাননি এই নিজেদেরকে প্রিপারেশন বা নিজেদেরকে তৈরি করার জন্য এই পরীক্ষার ক্ষেত্রে। ফলে সেইখানে দাঁড়িয়ে নতুন যারা এসেছেন তারা অনেক বেশি তৈরি হয়ে এসেছিলেন, সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু তাদের থেকে তারা পিছিয়ে পড়েন। তাই অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তারা কিন্তু এই তালিকাতে তাদের নামই নেই। কিন্তু অনেকের আবার নামও এসছে, যেমন চিন্ময়ের নাম আসেনি, কিন্তু সঙ্গীতা সাহা যে একাদশ দ্বাদশের পরীক্ষায় আমরা দেখেছিলাম 2016 সালে যোগ্যতার সঙ্গে পাশ করে 7 বছর শিক্ষকতা করেছেন, সেইখানে স্বাভাবিকভাবেই তারা জানিয়েছেন যাদের নাম ওঠেনি বা যারা নাম উঠেছে প্রত্যেককে একত্রিত থাকতে হবে, কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। এবং যে 11-12 পর আমরা জানি এখনো পর্যন্ত নবম দশম তার ফল প্রকাশ বাকি রয়েছে। 7ই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা হয়েছিল, ফলত সেই ফল কিন্তু এখনো পর্যন্ত প্রকাশে বাকি রয়েছে, কেননা সেখানে পরীক্ষার্থীর সংখ্যা যেরকম বেশি, শূন্যপদের সংখ্যাও কিন্তু সেখানে বেশি। তাই সেইখানে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে কোনো আন্দোলনের পথে হাঁটছেন না, তবে তারা জানিয়ে রেখেছেন তারা এই যে ফল নবম দশমের, তাই সেই ফল প্রকাশের পর যদি আশানুরূপ ফল না হয়, কেননা তারা বলছেন এই দায় কিন্তু সরকারকে নিতে হবে। যাদের চাকরি রইল না বা
যারা ইন্টারভিউতে ডাক পেলেন না, ভেরিফিকেশনে ডাক পেলেন না, তাদের কি হবে? তারা তো যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন। ফলে সরকারকে তাদের জন্য বিকল্প পথ ভাবতে হবে, অবিলম্বে ভাবতে হবে। এবং তারা এও জানিয়েছে নবম দশমের ফল প্রকাশ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। সেই ফল যদি আশানুরূপ না হয়, পরবর্তীতে কিন্তু মামলা মোকদ্দমা এবং সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। শুভঙ্কর মণ্ডল এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি নিউজ।